গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। 4 দিন যাবৎ আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণটা কি সেটা বলছি। এখন সকালবেলা যাচ্ছি টিফিন আনতে। শরীরের পরিস্থিতিও ভালো না, মন মেজাজের পরিস্থিতিও ভালো না, তাই ঘরে আর টিফিন করার মতো পরিস্থিতি নেই, যেহেতু এক্ষুনি বাড়ি গিয়েই আবার রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো এই যে টিফিন নিয়ে নিলাম সবার জন্য, মানে আমার বাপের বাড়ি, আমাদের বাড়ি সবার টিফিন নিয়ে নিয়েছি। আমার বাড়িতে দিয়ে একবারে চলে যাব বাপের বাড়িতে। ওখান থেকে টিফিন খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমি, ভাই, মা আর হলো আমার ছোট মামা। আর গোলু বায়না করছিল, তাই ছোট মামা বলল যে নিয়েই আমার গাড়িতেই বসে থাকবে। কোথায় যাচ্ছি বলছি। এই যে আমার মায়ের শরীরের পরিস্থিতি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিস্থিতি। হ্যাঁ, মায়ের শরীর একদমই ভালো না। পরশু দিনকে তাকে অ্যাডমিট করা হয়েছিল আমাদের এখানেরই একটা নার্সিংহোমে। হঠাৎ করেই সকালবেলা সেন্সলেস হয়ে যায়, কোনো রকম কথাবার্তা কোনো কিছু সারা কিছুই দিচ্ছিল না। তারপরে ফট করে আমরা নিয়ে চলে যাই, ভাই কাজে ছিল, ভাই কাজ থেকে চলে আসে, আমি ছোট মামা আর আমার মেয়ে মিলে নিয়ে যাই হসপিটালে। তারপরে ভাই আর বাপন চলে আসে। তো এখন চলে আসলাম আজকে আউটডোরে দেখানোর আসলে ওনাকে ভর্তিই রেখেছিল, উনি কোনো রকমে জ্ঞান ফেরার পরে ভর্তি হয়ে থাকতে রাজি হয়নি, কান্নাকাটি সব কিছু করার পরে। তো চিন্তা করলাম আরও যদি অসুস্থ হয়ে পড়ে তো তার থেকে ভালো ঘরে নিয়ে যাই। তো ঘরে নিয়ে চলে এসেছি। এখন এই যে বসে রয়েছে, তোমার প্রেশার টেশার সব মাপছে। তো কালকেই তো আউটডোরে সব বলেই দিয়েছিল কি হয়েছে না হয়েছে, তাও একটা মানে আউটডোরে না, এমার্জেন্সিতে, আউটডোরে তাও দেখিয়ে নিতে বলেছিল একটা ডক্টর। তো আজকেই এসছি। ওনার অনেক প্রবলেম ধরা পড়েছে এই মুহূর্তে, হার্টের প্রবলেম থেকে শুরু করে শরীরের কিছুই নেই বলতে গেলে। এখন অনেক অবজারভেশনে, অনেক সাবধানে রাখতে হবে, মানে যখন তখন এরকম অজ্ঞান হয়ে যাচ্ছে। তো সব মেডিসিন দিয়েছে। তো ছোটো মামি রান্না করে রেখেছিল, এসেই ভাত খেতে বসে পড়লাম, অনেক বেলা হয়ে গেছে। এটা 2 দিন পরের ভিডিও। তো এই যে মা শুয়ে রয়েছে, শরীরটা তো ভালো না, উঠতে পারছে না। তাই বলছি যে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কি না, ওষুধ খাচ্ছে কি না। তো সেগুলোই আমি দুবেলা করেই আসছি। আমার বাড়িতে গিয়ে থাকতে চাইছে না। তো ছোটো মামি যতক্ষণ থাকে ছোটো মামি দেখে রাখে, তারপরে আমাকে ফোন করে দেয়, ছোটো মামি বেরোনোর আগে আমি চলে আসি। তারপরে ভাই আসলে পরে রাত্রিরে একবারে আমি বাড়ি যাই। তো এই যে অনেক ওষুধ দিয়েছে, প্রচুর ওষুধ এখনও, মানে এই ওষুধগুলো খেয়ে আবার আউটডোরে নিয়ে যেতে হবে সব টেস্ট করিয়ে। সেদিন তো সব টেস্ট হয়েই ছিল, সেই টেস্টগুলো করিয়ে আবার নিয়ে যেতে হবে, কি পরিস্থিতি আছে সেই হিসাবে তারা করবে। তারা তো বারবারই বলেছিল অ্যাডমিট থাকার জন্য অন্তত 3 দিন, কিন্তু কোনোভাবেই থাকলো না। তার মধ্যে আবার একটা ব্রেস্টে টিউমারের লাম্প পেয়েছে, তো সেটাও এখন চিন্তাভাবনা করছে। কিন্তু প্রেশার আর সুগার যেহেতু হাই, সেই কারণে অপারেশনটা এই মুহূর্তে করতে পারছে না, কিন্তু করতে হবে। তো ওটা একটুখানি কন্ট্রোলে এনে তারপরে সব টেস্ট করিয়ে নিয়ে যেতে বলেছে, তারপরে তারা ডিসিশান নেবে কি করবে না করবে। তা আমি একটুখানি লিমকা খাচ্ছিলাম বসে বসে। সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি। এই যে মাংস বসিয়ে দিয়েছি রান্না লাল লাল করে, আর এখানটা ভাত হচ্ছে। এখানে এই যে বাসন কোসন সব মেজেছি সকালের, এখন আবার রান্নার বেরোবে। এখানে জামা কাপড় সব কেচে ড্রাই করে রেখেছি, কারণ বাইরের ওয়েদার তো ভালো না জানেনি। এখানে কিছুটা জামা কাপড় ঝুলছে, এখন বাড়িটা ধোপা বাড়িই থাকবে। কালকের বাজার হয়ে গেছে শুভ, তাই শাক। আর আমার বর এই শাক ছাড়া খায় না, এটাকে কী শাক বলে আমি জানি না, এই শাকটাই খায়, এই শাকটাই এনেছি। এখানে পটল, মানে ভাজাভুজির এখানে রয়েছে, লেবু রয়েছে, লঙ্কা টমেটো এগুলো তো রয়েছে, আর কাঁচা আম এনেছি। দাঁড়ান দেখাই, খুঁজে বার করতে হবে। কাঁচা আম, 2টো কাঁচা আম এনেছি, একদম মিষ্টি করে চাটনি করব। হয়ে গেল কাঁচা আমটা, এই যে পেয়েছি, দাঁড়ান, এই যে দেখুন এই সাইজে 2টো কাঁচা আম এনেছি, 2টোতেই হয়ে যাবে একবেলার মতো। আর এই যে ফ্রিজে সব সরঞ্জাম ঢুকিয়ে রেখেছি, মাছ মাংস যত রকমের, কালকে যা যা রান্না হবে সে তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই। আজকেই বাজার করে রাখলাম। আর জামাই ষষ্ঠীর বাজার আজকে করে রাখার কারণ হলো বাপন ঘরে নেই। বাপন যদি ঘরে থাকতো, বাপন কালকে ভোর বেরিয়ে করে আনতো। আজকে চলে আসবে, যদিও চলে আসবে আজকে বলেছে, মানে বেরিয়ে গেছে, ও গেছে দীঘায়, ওখান থেকে ও বেরিয়ে গেছে, কিন্তু ও আসবে, শরীরটা ভালো লাগবে কি লাগবে না, তার জন্য আমি সকাল গিয়ে বাজারটা সেরে এসেছি। আর আপনারা তো জানেনই আমার মায়ের শরীর খারাপ, রান্না করে দিয়ে আসবো। আজকে আর আসতে চাইনি বাড়িতে, ঘর দুয়ার মেয়ে গুছিয়ে রেখেছে, দাঁড়া দেখাই।
বাইরে এই মুহূর্তে একটুখানি রোদ উঠলো, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল। বাবান খোলো। হ্যাঁ, তো মার তো শরীর খারাপ, বাহ এর মধ্যেও এসি চালিয়ে বসে রয়েছে। বাইরে ওয়েদার ঠান্ডা, গরম খুব কম, ঘর তো ঠান্ডা। হ্যাঁ, ও এসি অফ করে দিয়েছে। ছানাপোনারা সব ঘরে, যেহেতু বেরোতে পারছে না। এই যে এক ছানা, এই আরেক ছানা, এই যে আরেক ছানা দৌড়াচ্ছে। এইটা এর উপরে ছিল, এখান থেকে ফেলে দিয়েছে কালকে রাত্রিবেলা। এক ছানা উপরে। আমার কালু কই? ও এই যে আমার এক ছেলে, অ্যাডপ্টেড ছেলে। আমার ছেলে মেয়ের পরে এই আরেক ছেলে, যাকে বাপন অ্যাডপ্ট করেছে। আর এরা দুজনে সারা দিন এই করে। এখন যাব হলো দিদি বাড়ি হলো তোমার ননদের বাড়ি। আমরা এবছর আর জামাইষষ্ঠী যাব না ওই বাড়িতে, প্রত্যেকবার ওই বাড়িতেই যাই। মা রান্নাবান্না করে, কিন্তু মার এখন যা পরিস্থিতি, মা রান্নাবান্না করতে পারবে না। যদিও আমি একদমই বলেই দিয়েছিলাম, মা এবার করতেই হবে না, ছেড়ে দাও, প্রত্যেক বছর তো করোই, এবছর আর করতে হবে না। কিন্তু মা তো মাই কোনো কথা শুনলো না। বাজারের টাকা দিয়ে দিয়েছে, বললো তুই গিয়ে সব বুঝে বাজার করে নিয়ে আয়, বাপন যা খেতে ভালোবাসে। ওদিকে আবার বাপন বললো যে তাহলে তুমি যা যা আনবে একটু বেশি করেই আনো, যাতে আমার দিদি বাড়িও বলে দেওয়া হয়। দিদিদের 2-3 বছর ধরে বলা হয় না, মা এখন আর পারে না বলে, মানে আমার শাশুড়ি মা পারে না। আর আমি যেহেতু ওই বাড়ি চলে যাই, তাই জন্য আর দিদিদের বলা হয় না সেভাবে। তো এই বছর ভাবছি সবাই একসঙ্গে, যখন এক বাড়িতেই রয়েছি, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আমাদের যদিও কোনো নিয়ম কানুন নেই, মানে ওই যে জামাই ষষ্ঠীতে অনেক নিয়ম টাউন হয় না, ওগুলো আমাদের নেই। আমাদের খাওয়া দাওয়াই নিয়ম মেন। তো সেটাই সবাই একসঙ্গে হবে। তো দিদি বাড়ি গিয়ে বলে আসি। মাকে বলেছিলাম বলতে এতে, কিন্তু মানে শাশুড়ি মাকে, কিন্তু আমার শাশুড়ি মায়ের তো শরীরের অবস্থা ভালো না। কালকে পরশুদিন পড়ে গেছে না বাবা, পরশুদিন আমি বাড়ি ছিলাম না, ওই বাড়ি ছিলাম, পড়ে গেছে জল বৃষ্টিতে, তো কাদায় পড়ে গেছে স্লিপ খেয়ে। তো ওই জন্য মাকে আর ভয় বের করছি না, যেহেতু বাইরের ওয়েদার বৃষ্টি সব জায়গায় কাদা, তাই জন্য। তো চলুন রান্নাটা মোটামুটি কমপ্লিট করে মাংসের ঝোলটা দিয়ে নিয়ে দিদি বাড়ি যাবো। পাশেই যেতে দিদি বাড়ি, বেশিক্ষণ লাগবে না, বলে চলে আসবো। এসে আবার খাবার দাবার বেড়ে মার কাছে যাব। আর বুচান ঘর দুয়ার মোটামুটি গুছিয়ে টুছিয়েই রাখছে, যেহেতু আমার ওই বাড়ি এই বাড়ি করতে হচ্ছে, আমি পারছি না, তাই কারণে। তা চলুন, অনেক বক বক করলাম।